আপনারা যারা বোলপুর শান্তিনিকেতন বেড়াতে আসবেন তাদের জন্য বলি, তারা এই মুলুকে আমাদের মতো চলে আসতে পারেন। এই জায়গাটা একটা শান্ত নিরিবিলি একটা মনোরম পরিবেশ। যারা একটু শান্ত নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো। আমরা এখানে 2 দিন থাকবো, থেকে বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখব। দেখুন জায়গাটা কি বিরাট বিস্তৃত। ওই যে দূরে দেখছেন প্রণবানন্দ মহারাজের ভারত সেবাশ্রম সংঘ, পাশে রয়েছে ছাত্রাবাস, তার পাশে কিচেন, আর এই দিকটা দেখছেন রয়েছে আমার ডান দিকে যাত্রী নিবাস, আর রয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনার স্কুল। জায়গাটা দেখুন সবুজের সমারোহ, একদম নিরিবিলি, ভীষণ সুন্দর মনোরম একটা পরিবেশ। আর এখানে থাকবার জন্য ঘর ভাড়াও বেশি নয়, এখানে খাবারও ব্যবস্থা রয়েছে। নিরামিষ ভেজ থালি, কুপন কেটে খেতে হবে 60 টাকা। রাইস, ডাল, 2টো সবজি রয়েছে, পাঁপড়, চাটনি, আচার, ভালোই খাবার। পাশে রয়েছে জলের মেশিন লাগানো, আপনি খাবার জলও এখান থেকে পেয়ে যাবেন। দেখুন চারিদিকে কি দারুণ সবুজের সমারোহ, কি বিরাট বিস্তৃত এরিয়া, খুব ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছে। আমরা মহারাজের সঙ্গে একটু কথাও বললাম। যা হোক, আমি শ্যাম সুন্দর আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি মুলুকে ভারত সেবা আশ্রম সঙ্গে। মহারাজ সামনে অফিস স্বামীজি ভীষণ ভালো মহারাজ। আপনারা যারা আসতে চান, মহারাজ নই, হ্যাঁ সাধারণ একজন। না না খুব ভালো। যে স্থানীয় দুস্থ শতাধিক বাচ্চাদের পড়াশোনা, থাকবার এবং খাবার যাবতীয় ব্যবস্থা এই আশ্রম কর্তৃপক্ষ থেকে ফ্রিতে করা হয়ে থাকে। বোলপুর স্টেশন থেকে 30 টাকা টোটো ধরে আপনি চলে আসুন মুলুক ভারত সেবাশ্রম সঙ্গে। আপনারা একবার এখানে আসুন, এখানে থাকুন, এখানে প্রসাদ পান, অপূর্ব সুন্দর স্নিগ্ধ জায়গা, ভীষণ মনোরম পরিবেশ, খুব ভালো লাগবে। আমি বলবো যে এত সুন্দর পরিবেশ, আপনারা একবার এখানে এসে ঘুরে যাবেন। ওই দূরে দেখছেন ওখানে থাকার অতিথি নিবাস, ধর্মশালা রয়েছে, এইদিকে রয়েছে, এইদিকেও রয়েছে, এদিকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। তো মহারাজ বসে আছেন, তো অবশ্যই আপনারা আসবেন। এখানে না আসলে একটা খুব সুন্দর জিনিস মিস করবেন। এখানে এত সুন্দর মন্দির আছে, এখানে আজকে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে, আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস।